সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আমি তো উঠে গেছি একটু আগে, আর ছেলেকে বললাম একটু দেরি করে উঠতে, কারণ প্রচণ্ড ঠান্ডা। সেজন্য ছেলেকে বললাম দেরি করে উঠতে, না হলে তো ছোট ছেলে ঘুরে বেড়াই, জানো তো। এই কুয়াশা দিয়েছিল এত, তো কুয়াশার মধ্যে ঘুরে বেড়াবে, কিছুতেই কথা শোনে না। ওর জন্য ওকে বললাম এখন ওঠো না বাবু, একটু পরে উঠবে। ওর জন্য দেরি করে উঠলো। আর আমিও জানো তো দেরি করেই উঠেছি, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিল সেই জন্য। তারপর দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে চার বাসনগুলো ধুতে চলে এলাম কলতলায়। আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এই কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর জানো তো বিছানাগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে, তার সঙ্গে বালিশগুলো। ওর জন্য ভাবলাম লেপটা রোদে দেবো, তো সেই জন্য ওখানটায় মাদুরটা পেতে দিলাম, এরপর লেপটা মেলে দেবো। আর এই কয়েকদিন ধরেও ওগুলো রোদে দিচ্ছি, তবু আজকেও দিচ্ছি। আর ওই জায়গাটাই দিচ্ছি তার কারণ ওখানটায় ভালো রোদ থাকে, অনেকক্ষণ ধরে রোদ থাকে, ওই জন্য ওইখানটা করেই মেলে দিচ্ছি। ওই জন্য দেখো লেপটা নিয়ে চলে এলাম, তারপর এখন মেলে দিচ্ছি। আর অনেকক্ষণ রোদও পাবে আর বেশ গরমও হয়ে যায়, সেই জন্য। আজ আমাদের ধান ঝাড়া হচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মা আর বাবা খেতে আসবেন সেই ভেবে। আর জানো তো মা বাড়িতে এসে বললেন যে ভাত রান্না করতে হবে না, মুড়ি খাওয়ার জন্য কিছু করার। তো সেই জন্য বাড়িতে কয়েকটা বেগুন ছিল, তাই ভাবলাম বেগুনই ভেজে নিই, তাহলে ভালো হবে। আর আরও দুইজন আছে, তো ওনারাও ঝাড়ছেন, তো ওনাদেরকেও দেবে, আর মা বাবারও খাওয়া হয়ে যাবে, তার সঙ্গে আমাদেরও। তো সেই জন্য দেখো এখন বেগুনই ভেজে নিচ্ছি। আর আমাদের ধান ঝাড়া হচ্ছে যেখানে রুবি আর রুবির মা বাঁধা থাকে, তো সেখানেই ধান ঝাড়া হচ্ছে, বেশি দূরে না। তো ওনারা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওইখানেই খাবেন। তো যাই হোক, দেখো বেগুনটা মাখিয়েছি, আর কালো মতন ওটা ছিল, তো ওটা ফেলে দিলাম। আর আমি যখন কাটলাম তখন যেন তো দেখতে পাইনি, আর পোকাও না ঠিক। প্রথমে একটা ছোট বেগুন কেটেছিলাম, ওই বেগুনটায় প্রচণ্ড পোকা হয়েছিল, ওই জন্য ওটা ফেলে দিয়েছি। তারপর দেখো এই দুটো বেগুন ছিল বড় বড়, ওই জন্য ভাবলাম ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় করেই দিই। ওই জন্য দেখো বড় বড় করেই কেটে নিয়েছি। আর এই বেগুনের ভেতরগুলোও বেশ ভালো, তার সঙ্গে বীজ বীজ নেই। আর বীজ বীজ থাকলে তো দেখতেও কেমন লাগে, আর খেতেও ইচ্ছে করে না। কিন্তু যাই হোক, এই বেগুনগুলো ভালো। তো বন্ধুরা চলো এদিকে বেগুনগুলো ভেজে নিই। আর জানো তো ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, ওদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে। যেহেতু ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য মা বললেন ঠিক আছে, ভাত যখন বসিয়ে দিয়েছিস তাহলে ভাতটা হয়ে যাক, তারপর মুড়ি খাওয়ার জন্য কিছু করে নিবি। তো ওর জন্য দেখো বেগুনিগুলো করে নিচ্ছি। যাই হোক, এদিকে বেগুনিগুলো ভেজে নিয়ে ওদিকে মুড়ি দিয়ে পাঠিয়ে দেব, আর তার সঙ্গে আমরাও খেয়ে নেব। এদিকে আমাদের খাওয়া দাওয়া করে নেবার পর রান্নাগুলো করে নেব। তো চলো বন্ধুরা এদিকে বেগুনিগুলোও ভেজে নিই। তো বন্ধুরা এদিকে দেখো আমার বেগুনি ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে মাও এসেছিলেন। মা এসে ওনাদের মুড়ি নিয়ে চলে গেছেন। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আছে আমাদের বাড়ির জন্য। তো চলো এখন আমরা খেয়ে নেব, আমরা বলতে আমি আর ছেলে আছি শুধু। তো চলো এখন খেয়ে নেব। আর এদিকেও অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 10:30। তো ওদিকে মা তো মুড়ি নিয়ে চলে গেছেন, তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমিও এদিকে খেয়ে তারপর ওদিকে রান্নাগুলো করে নেব। আর যেহেতু এখন তো আর তাড়াতাড়ি নেই, একেবারে তো সবাই দুপুরবেলায় খাবে, তো সেজন্য একেবারে মুড়ি খেয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রান্নাগুলো করে নেব। আর ওদিকে আমি সবজিগুলোও কেটে রেখেছি, যখন আমি ভাত বসাই তো তখনই সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো চলো এদিকে আগে খেয়ে নিই, তারপর ওদিকে রান্না বসাবো। বন্ধুরা মুড়ি খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে দেখো আমার রান্না প্রায় শেষের দিকেই, রান্না আমার হয়েই এসছে। আর ওই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো মুড়ি খাওয়ার সময়। তো আমি যে মুড়ি খেয়েছিলাম সেই বাসনটা তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আর এই বাসনগুলো না রয়ে গিয়েছিল, তো এগুলো না ধুতেই মনে ছিল না। ওর জন্য ভাবলাম ঠিক আছে একেবারে রান্নাটা হয়ে যাক, তারপর ওই বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো এখন আমার রান্না প্রায় হয়েই এসেছে, এবার রান্নাটা নামিয়ে নেব। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধু রান্না করেছি ফুলকপি ভাজা, আর তার সঙ্গে কচু আর আলু দিয়ে মাছের ঝোল। গ্রাম দিকে একটা কাকু মাছ বিক্রি করতে এসেছিলেন, আর মা তো ওখানেই ছিলেন, তো ওনার কাছে মাছ কিনেছিলেন। তো ওই মাছটাই কচু আর আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর তার সঙ্গে ফুলকপি ভেজেছি। বন্ধুরা এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। এদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে গিয়েছিলাম রুবি আর রুবির মাকে খেতে দিতে। আর ওখানে গেছি আর দেখছি রুবি আর রুবির মা নেই। তো মা বললেন যে পিসির বাড়িতে বাঁধা আছে, যেহেতু ওখানে ধান ঝাড়া হচ্ছে, তো সেজন্য ওদেরকে পিসির বাড়িতেই বেঁধে রেখে এসেছেন।
তো মা বললেন ঠিক আছে তুই তবে বাড়ি চলে যা, আমি ওদিকে ওদেরকে খেতে দিয়ে চলে আসব। তো সেই জন্য আমি বাড়ি চলে এলাম। ওদেরকে মাঠেও বেঁধে দিয়ে আসা হয়নি, যেহেতু এখন মাঠে ধান তোলা হচ্ছে, তো সেজন্য মাঠে বেঁধে দিয়ে আসেননি। ওর জন্য পিসির বাড়িতেই বেঁধে রাখা হয়েছে, আর পিসির বাড়িতেই তো থাকে, আর পিসিদেরও একটা গরু আছে, তো সেই জন্য ওখানেই বেঁধে রাখা হয়েছে। বন্ধুরা চলো, এদিকে আমার রান্না হয়ে গেছে, এখন রান্নাটা নামিয়ে নেব। এদিকে তো রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নেবার পর তারপর ছেলের জন্য একটু জল গরম বসিয়ে দেব, যেহেতু ছেলেকে স্নান করাবো সেই জন্য। তারপরে উনুনটা লেপে নেব। ওদিকে জল গরম বসিয়ে এদিকে দেখো এখন আমি কাঠগুলো কেটে নিচ্ছি। আর এই কাঠগুলো দেখো অনেকটা মোটা, তো এই মোটা কাঠগুলোর ভেতরে না প্রচণ্ড ভিজে রয়েছে, তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তারপর ভালো করে রোদের মধ্যে মিলে দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে। আর আমাদের উঠানের রোদ তো বেশিক্ষণ থাকবে না, তো যতক্ষণই থাকে অনেকটাই শুকিয়ে যায়। তো ওর জন্য দেখো একটু ভালো করে কেটে নিচ্ছি। আর বাবাই তো কেটে দেন, যেহেতু বাবা এখন কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, ধান ঝাড়া চলছে, তো সেই জন্য এখন আমিই কেটে নিচ্ছি। ওদিকে বাবার কাজ হয়ে গেলে এদিকে তখন কাঠগুলো কেটে দেবেন। আর এখন আমি যেমন পারি তেমনই কেটে নিই। আর ছোট ছোট করে কাটলেও কাঠগুলো বেশ জ্বলছে। আর যেহেতু শুকিয়ে যাচ্ছে রোদের মধ্যে, হালকা রোদ দিলে ওই রোদেতেই শুকিয়ে যাচ্ছে, ছোট ছোট করে কাটা হচ্ছে যেহেতু। আর উপরটা তো অতটা ভিজে নেই, কিন্তু ভেতরটা প্রচণ্ড ভিজে রয়েছে। তো ওভাবে কেটে দিলে বেশ শুকিয়েও যাচ্ছে, আর রান্না করতেও কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো অল্প করে কেটে নিয়েছি, এটা রাত্রে রান্নার জন্য হয়ে যাবে, আবার পরের দিনে অল্প করে কেটে নেব। আর যদি অনেকগুলো করে কাটি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ওদিকে মা বাবাও চলে আসবেন, আর এদিকে ছেলেকেও স্নান করাতে দেরি হয়ে যাবে, ওই জন্য অল্প করে কেটে নিয়েছি। বন্ধুরা ওদিকের সব কাজ সেরে নিয়ে ছেলেকে স্নান করালাম। ছেলেকে স্নান করানোর পর ওদিকে মা বাবাও চলে আসলেন, তারপর মা বাবা স্নান করে নিলেন, আর এদিকে আমি ভাত বাড়তে বসলাম। তারপর দেখো এদিকে আমরা খেতেও বসে গেছি। তো এখন প্রায় 2টো বেজে গেছে, তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি। এদিকে ফুলকপি আলু ভাজা, আর তার সঙ্গে মাছের ঝোল। আর ওই যে বেগুনিটা দেখতে পাচ্ছ, তো তখন তো খেতে পারিনি অতগুলো, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। আর এখন সবাই মিলে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখো চলে এলাম কলতলায় বাসনগুলো ধুতে। আর অনেকগুলো বাসন হয়েছে দেখো। আর প্রতিদিনই এইভাবেই বাসন হয়, যেহেতু তরকারি রাখা হয় সেই বাসনগুলোও নিয়ে চলে আসি। আর তার সঙ্গে পিসিও খেয়েছিলেন, পিসি কিন্তু আমাদের কাছে খাননি, পিসি খেয়েছিলেন ধানের কাছে, যেহেতু ওখানে ধানগুলো রাখা ছিল, তো সেই জন্য পিসি বললেন আমাকে ভাত বেড়ে দেওয়ার জন্য। কারণ প্রচুর ছাগল আর মুরগি আছে, আর ওরা জানো তো কী করে ধানগুলো ছড়িয়ে দেবে, তো সেই জন্য পিসি বললেন আমাকে ভাত বেড়ে দাও, আমি ওখানে গিয়ে খাবো। আর ছাগলে যদি ছড়িয়ে দেয় তাহলে তো ব্যাস। আর ওনারা আসার সময় ভালো করে গুছিয়ে রেখে এসেছেন, আর ছড়িয়ে দিলে আবার নতুন করে গুছাতে হবে, তো সেই জন্য পিসি ওখানে গিয়ে খেয়েছেন। তো বন্ধুরা দেখো এদিকে আমার বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। মেজে নেবার পর এখন দেখো ধুয়ে নিচ্ছি। এদিকে বাসনগুলো ধুয়ে নেবার পর ওদিকে দেখো হাতটাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। তারপর জল দিয়ে কলতলাটাও ধুয়ে নিলাম। এখন দুপুরে খাবার পর আর ঘরের মধ্যে বসতেই ইচ্ছে করে না, কারণ প্রচণ্ড ঠান্ডা। সেই জন্য দেখো এই ঘরের মধ্যে চলে এসেছি। আর এখানটায় দেখো বেশ রোদও রয়েছে, ওই জন্য ছেলে ওদিকে খেলা করছে, আর এদিকে দেখো আমি মাথায় তেল নিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে মাথায় তেল নেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম ওই রোদটায় বসি আর বসে বসে তেল নিয়ে নিই। আর দেখো এইভাবেই তেল লাগিয়ে নিচ্ছি। আর জানো তো চুলও উঠছে খুব, আর চুল উঠলে জানো তো ভালোই লাগে না। ওই জন্য না যখনই চুল আঁচড়াচ্ছি মনটা খারাপ হয়ে যাচ্ছে চুল দেখে। এত চুল উঠছে কেন কে জানে, বুঝতেও পারছি না কিসের জন্য এত চুল উঠছে। তো যাই হোক চলো এদিকে আমি চুলে তেলটা লাগিয়ে নিই ভালো করে। বন্ধুরা দেখো এদিকে আমার চুলে তেল নেওয়া হয়ে গেছে ভালো করে। এখন দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর সিঁদুরটা তখন আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু তেল মাখবো বলে সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর সিঁদুর থাকলে জানো তো মাথার সামনেটা তেল নিতে একটু সমস্যা হয়, আর মাথার এই সামনেটাই বেশি একটু চুলটা উঠছে, তো সেই জন্য আজকে একটু ধুয়ে নিয়েছিলাম সাবান দিয়ে। তো তারপর শুকিয়ে নিলাম, শুকিয়ে তারপর তেলটা লাগিয়ে নিলাম ভালো করে। তো চলো এদিকে আমি সিঁদুরটা পরে নিই। তারপর ওদিকে ঘুঁটেগুলো আছে, তো ঘুঁটেগুলো কুড়িয়ে নেব। তার সঙ্গে অনেক জামা কাপড়ও আছে, সেগুলোও তুলে নিয়ে তারপর উঠান ঘর ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা চলো এদিকে সিঁদুর পরে নিয়ে ওদিকের কাজগুলো বাগিয়ে নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরে।
বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে রুটি আর তরকারি। ওদিকে তরকারি হচ্ছে আর এদিকে আটাটা মাখিয়ে রেখেছি। রুটির তরকারি করে নেবার পর এখন দেখো রুটিগুলো করে নিচ্ছি। তো একদিকে বেলছি আর একদিকে ওদিকে রুটিগুলো করে নিচ্ছি। আর মাও নেই এখন, মা গেছেন বাবার কাছে। বাবা যেহেতু যেখানে ধান ঝাড়া হয়েছে সেখানেই আছেন, কারণ খড়গুলো বাঁধা হয়নি, তো খড়গুলো বেঁধে নিচ্ছেন, সেজন্য মা আছেন। আর এদিকে আমি রান্নাগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। তো তোমাদের আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।